मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम তোমার পরে ঠেকাই মাথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে কিন্তু ব্লগটা একটু সাজুগুজু করেই তোমাদের সামনে এসেছি। দেখো, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। আর এখন বাজে সকাল 7:30, উঠেছি 7:10-এ। তারপরে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এই রেডি হয়ে গেলাম। রেডিটা কেন হলাম সবটাই তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে 15 আগস্ট, তোমরা সকলেই জানো, তো এটা আর কি বলার রয়েছে। আর সেই জন্যই সেই 15 আগস্ট উপলক্ষে আজকে আমরা একটু আমার হাজবেন্ডের অফিসে যাব, কারণ সেখানে মানে পতাকা তোলা হবে, তো সবাই আসবে, মানে সমস্ত অফিস কলিগরাই আসবে। তো ও খুব জোর করছে যে সেখানে আমাকে যাওয়ার জন্য, তার জন্য সেখানে যাব। এখন মানে একটু টাইম নেই, তার জন্য একদম সকালে ঘুম থেকে উঠে থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আগে রেডি হইনি, রেডি হয়ে একেবারে তোমাদের সামনে এসে ব্লগটা স্টার্ট করব, তার জন্যই চলে এলাম। খুব তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে এসেছি, আর এখন খুব তাড়াতাড়ি মুহূর্তে নিচে যেতে হবে। 7:30-র মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 7:30 পার হয়ে গেছে, 7:35 বাজছে। আর আমাদের এখান থেকে যেতে 5 মিনিট লাগবে, খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ কাছেই, অফিসটা কাছেই। আর সকাল থেকেই প্রচন্ড গরম দিয়ে দিয়েছে, একদম রোদ নেই কিন্তু গরম একদম ঢেলে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন অনেক বকবক করে ফেলেছি, যাওয়া যাক। একটু একটু কেমন কেমন একটা লজ্জাবোধ কাজ করছে, কারণ এই ফার্স্ট টাইম অফিসে যাচ্ছি। ফার্স্ট টাইম মানে কাউকে আমি চিনি না, একমাত্র ও ছাড়া আমি কাউকেই চিনি না সেখানে। তো বুঝতেই পারছো যে একটু ইতস্তত বোধ লাগছে। কি আর করা যাবে, এত জোর করলো, সেই জোরটাকে আমি আর ফেলতে পারলাম না। যাই হোক, এখন যাওয়া যাক, কারণ আমিও রেডি, ও রেডি, দুজনেই রেডি, শুধু এখন যাওয়ার অপেক্ষা। তো বেরোই, বেরিয়ে আগে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি, আর সমস্তটাই দেখো রেডি হয়ে গেছে, শুধু স্যার এখনো এসে পৌঁছাননি। স্যার আসলেই সব শুরু হবে, আর বাদ বাকি সবাই পৌঁছে গেছে। আস্তে আস্তে সকলের সাথে আমার আলাপ পরিচয় চলছে এখন। তো স্যার আশা করছি একটু মধ্যেই ঢুকে যাবেন, তারপরেই পতাকা উদ্বোধন হবে। ছবি তুলবি, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। সম্বন্ধে আমার যেটা উপলব্ধি, যে আমরা 200 বছরের পরাধীনতাকে অতিক্রম করে আজকে 75তম আমাদের স্বাধীনতা দিবস পালন করছি। এখানে আমার অনুভূতি আমি শুধু বলছি যে ভালো থাকা আর ভালো রাখা দুটো জিনিস হয়। আজকে যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা ভালো থাকার জন্য চেষ্টা করেনি, ভালো রাখার জন্য চেষ্টা করেছে। আর এটাই আমাদেরকে ছেড়ে গেছে, যে ভালো থাকাটা উদ্দেশ্য না, ভালো রাখাটা উদ্দেশ্য। আজকে তারা ভেবেছিল ভালো রাখবো, তাই হয়তো আমরা আজকে পরাধীনতার বেড়াজাল কেটে ভালো আছি, স্বাধীনতাকে উপলব্ধি করছি। তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে এটাই মনে রাখতে হবে, এই শিক্ষাটা নিয়ে এগোতে হবে, ভালো রাখবো ভালো থাকার চেয়ে। ঠিক আছে? স্যার খুব সুন্দর স্পিচ দিলেন, খুব ভালো লাগলো, একদম মন ছুঁয়ে গেল। আর এখন স্যারের ফটো তোলা হচ্ছে, সবাই আস্তে আস্তে ছবি তুলবে। পতাকা উদ্বোধন হয়ে গেল, আর এরপরেই হলো ফটো সেশন পর্ব। মোটামুটি এখানে দাঁড়িয়ে সবারই ফটো তোলা হয়ে গেছে, আর খুব ভালো লাগলো সত্যি। এখানে না আসতে পারলে অনেকটাই হয়তো মিস করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে আসাটা একটু কষ্টকর হলো, কিন্তু সেই কষ্ট করেও খুব ভালো লাগা, খুব আনন্দ। এই যে মহারাজা দাঁড়িয়ে আছেন, তো এই হচ্ছে ওদের অফিস।
অফিসের ভেতরটা আমি দেখি চেষ্টা করছি। আসলে বুঝতেই পারছো প্রথম তো এরকম সবার সামনে মানে ব্লগ করছি, একটু তো লজ্জা বোধ লাগেই। তো যাই হোক চলো। দেখো আমরা এখন রুমের ভেতর চলে এসেছি, এখানে সকলে রয়েছে। এখানে এখন গান আবৃত্তি যেটা খুশি সেগুলো করবে। তো এই সব নিয়ে স্যার আর কি সবাইকে বলছেন যে কিছু না কিছু করার জন্যে। আলটিমেটলি সবাই লাস্ট অব্দি গান করেছে, তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ব্লগটা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন ভূজন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। টিফিন এসে গেছে আমাদের, ভালো না এটি এখন খোলা হবে। দেখি ভালো না খারাপ? খুলে দেখি কি আছে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। দেখো দেখো এতক্ষণ পর আমি ক্যামেরার সামনে এলাম, একটু ফাঁকা জায়গা দাঁড়ো, এখানটাতে রোদ। তো খুব ভালো লাগলো আর বেশ খাওয়া দাওয়া হলো, মজা হলো, গান হলো, তোমরা সবটাই শুনতে পেলে, বেশ ভালো লাগলো আর খুবই ভালো লাগলো। তো এখন একটু পরে বাড়ি যাব, দেখা যাক যে সবাই মোটামুটি আস্তে আস্তে চলে যাচ্ছে, তো আমরা একটু পরে বেরোবো। এখনও বেশ কয়েকজন রয়েছে, তো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কথাবার্তা বলি, তারপর একটু পরে বেরোবো। আর পারলে আবার পরে এইমাত্র বাড়ি এলাম আর বাইরে রোদ নেই, কিন্তু বেশ ভালো রকমেরই গরম রয়েছে। আর আমরা যখন মানে গেছিলাম তখন রাস্তা একদম ফাঁকা ছিল, যেহেতু 7:30 নাগাদ গেছি। কিন্তু এখন যখন এলাম রাস্তায় বেশ ভালোই ভিড়, বেশ ভালোই ভিড় রয়েছে রাস্তাঘাটে, এই আর কি। কিন্তু বেশ গরম। তো ও আবার বলছে যে বেরোবে, কিন্তু আমার আর বেরোনোর বিন্দুমাত্র তো আর ইচ্ছা নেই, কারণ হচ্ছে বেরোলেই তো ওই ভ্যাপসানি গরম উপভোগ করতে হবে, তার বাইরে তো আর কিছুই নয়। বেরিয়ে যাবোই বা কোথায়, এখন সেরকম তো আর যাওয়ার কোনো জায়গা নেই না এখন এই মুহূর্তে, তার জন্য এখন আর কোথাও যাব না। আপাতত ড্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুই, ফ্রেশ হই। আর খাওয়া দাওয়া বলতে ওখানে দেখলেই যে মানে টিফিনটা তো ওদের সাথে আর শেয়ার করতে পারিনি, ওর মধ্যে কী কী ছিল না, মনে হয় কচুরিটা দেখেছো, কচুরির সাথে ছিল হচ্ছে ঘুগনি আর তার সাথে ছিল মিষ্টি। তো মিষ্টি আমি খাইনি, যেহেতু মিষ্টিটা খাই না, তার জন্যে কচুরি আর ঘুগনি খুব ভালো খাওয়া দাওয়া হলো। সব থেকে ভালো লাগলো ওখানকার পরিবেশ। অফিসের মধ্যে একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, সবাই খুব ফ্রেন্ডলি। হ্যাঁ ভীষণ, মানে আমার সাথে প্রথম আলাপ হলো, কিন্তু মনেই হলো না আমার যেন প্রথম আলাপ হলো। সবাই খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, খুব গল্প করে, খুব হাসি মজা করে, যেটা খুব ভালো লাগে। হাসি মজা ইয়ার্কি ঠাট্টা, তার মধ্যেই কাজ হচ্ছে ইয়ার্কি। আজকে তো না হয় কোনো কাজের দিন ছিল না, কিন্তু এতদিন ধরে আমি মুখ থেকে শুনে এসেছি ওখানকার পরিবেশটা খুব সুন্দর। তো আজকে নিজে গিয়ে সেটা উপভোগ করলাম। ভীষণ ফ্রেন্ডলি সবাই। ফার্স্ট টাইম আলাপ হলো, কিন্তু আমি যেন কিছু বুঝতেই পারলাম না, মনে হচ্ছে যেন কতদিনের আগে থেকে আলাপ রয়েছে, কতদিন ধরে যেন সবাইকে চিনি। তো অনেকদিন পর সবার সাথে দেখা হলো, এরকম একটা ফিল হচ্ছিল। কিন্তু আজকে আমার সবার সাথে প্রথম আলাপ ছিল, সবাইকে দেখা প্রথম, সবার সাথে আলাপ প্রথম, সবটাই প্রথম, অফিস দেখা প্রথম, সব কিছুই প্রথম। তো প্রথমবারের মানে ব্যাপারটা
একদম জমে গেছে, খুব ভালো লেগেছে। অফিসের মানুষগুলো সবাই ভীষণ ভালো, ওই জন্য খুব ভালো লাগলো। মানে ফার্স্ট টাইম আমি গেলাম, কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যেতে পেরেছি প্রত্যেকজন। এখন সবার সাথে সেভাবে আলাপ হয়নি, তবে মোটামুটি কয়েকজনকে চিনে উঠতে পেরেছি। কিন্তু সেই চেনা ওঠা ছাড়াও যতজন ছিল, আমি সবার কথাই বলছি, সকলে খুব ভালো মানুষ। আর গিয়ে খুব ভালো লাগলো। আবার পরবর্তীকালে কখনো কোনো কিছু হলে অবশ্যই যেতে চাই, কারণ ভালো তো লেগেছেই। সেই জন্যে আর কি বলবো, ব্যাস এই আর কি। ওখানে আমি বেশি কথা বলতে পারছিলাম না, আসলে বুঝতেই পারছো ওখানে মানে একটা কারণের জন্য গেছি। সেখানে গিয়ে যদি আমি বারবার ক্যামেরা অন করে মানে কথা বলি, সেটা একটা প্রথম কথা একটু লজ্জা লজ্জা লাগছে ফার্স্ট টাইম। মানে আমি তো ব্লগ শুরু করেছি খুব একটা বেশি দিন নয়, তো খুব গ্যাঞ্জামের মধ্যে খুব মানে কি বলবো, মানে অনেকজন থাকলে, বিশেষ করে অপরিচিত সবাই থাকলে কথা বলতে একটু একটু প্রবলেম হয়। প্রবলেম মানে আর কি একটু একটু লজ্জাবোধ হয়। তো এটা আশা করছি কেটে যাবে, এই ব্লগ করতে করতে এটা কেটে যাবে। প্রথমে তো আরও লাগতো, কিন্তু কথা বলতে বলতে এখন যেমন অনেকটা কেটে গেছে, সেরকম মানে চট করে বাইরের পরিবেশে গিয়ে বা কোনো হঠাৎ করে প্রথম পরিচয় হচ্ছে বা অনেক লোকজন রয়েছে, সবার মধ্যে যেরকম কথা বলতে একটু প্রবলেম হয়, সেটাও আশা করছি ঠিক হয়ে যাবে। কারণ এটা মানে এটা করতে করতে ঠিক হয়ে যাবে। মানে একদমই এটা নয় যে ফার্স্ট থেকেই পুরো ঠিক হয়ে যাবে, সেটা একেবারেই নয়। সেটা প্রথমে লাগতো না, কিন্তু এখন আস্তে 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 এই লজ্জাটা অনেকটা ভেঙে যাচ্ছে, পরবর্তীকালে আরও ভেঙে যাবে, এটাই আর কি। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এখন হাত মুখ ধুয়ে আসি। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে জানো তো। আর খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবার টিফিন করা হয়ে গেল। আর এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি চটজলদি করে চলে গেছিলাম, তো মাসি আসলে ডাল তরকারি এগুলো করে দিয়ে গেছে। তো আমি ভাবছি যে একটু ফ্রিজে মাছ আছে, তো ভাবছি মাছের ঝোলটা একটু করে নিই। তার কারণ হচ্ছে একবার যদি ঘুমিয়ে পড়ি না, আর উঠে যেতে ইচ্ছা হবে না। তো ভাবছি একেবারে রান্নাটা করে নিই, মাছের ঝোলটা করে নিই, তারপরে স্নান করে পুজোটা দিয়ে একেবারে একটুখানি ঘুমাবো। চোখ পুরো জুড়িয়ে আসছে। মানে সকালে উঠেছি বলে এরকম নয়, কি জানি কেন ঘুম ঘুম পাচ্ছে একটু, মানে মনে হচ্ছে যেন বেশ একটু আধ ঘন্টা শুয়ে নিলেও যেন অনেক শান্তি। কিন্তু এখন একবার যদি বিছানায় গড়াই, তাহলে আর উঠতে মনে হবে না। তো একেবারে রান্নাটা করে স্নান করে পুজো দিয়ে তারপর একটুখানি শোবো। আর আজকের ভিডিওটা তো আজকেই পোস্ট করার চিন্তা ভাবনা রয়েছে, যেহেতু আজকে মানে স্বাধীনতা দিবস, তো আজকের ব্লগটা আজকেই দেওয়ার খুব চেষ্টা করব। বাই চান্স যদি কোনো কারণে না হয় সেটা আলাদা কথা, তবে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আজকের ব্লগটা আজকের মতন দিয়ে দেওয়ার। সে যতটাই হোক না কেন, তাতে 5 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, যেটাই হবে তো আজকে দিয়ে দেবো, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তার জন্যে আজকে মানে এডিটিংটাও কমপ্লিট করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তার মধ্যে একটু ঘুম ঘুমও পাচ্ছে, দেখছো তো। যেদিন একটু কাজ বেশি থাকে না, সেদিনই যত মানে শরীরটা ম্যাশ ম্যাশ করে আর কি। এখন বকবক না করে এগুলো করে নিই, করে স্নান করে নিই, পুজো দিয়ে নিই, তারপরে একটুখানি শোবো, তারপর একটু ভিডিওটা এডিটিং করবো, তারপরে তো খাওয়া দাওয়া করবো। এখন দেখা যাক যে কখন কি করি। আপাতত এখন যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিই, নিয়ে স্নানটা করি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঠাকুরঘরটা নতুন করে করার চিন্তা পরিকল্পনা করেছি, কিন্তু হঠাৎ এই মুহূর্তে সিংহাসন বাইরে বার করতে হলো। সেটা একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণ সব বলছি। দেখো এখন এখানে পরিষ্কার চলছে, মানে ভালো করে সিংহাসনগুলো ধুচ্ছি। আমাদের এই একটা সিংহাসন, আর এইদিকে এই একটা সিংহাসন। দেখো এইটার অবস্থাটাও দেখো কি হয়েছে। তখন কলপারে এসেছি, সিংহাসনগুলো ধুচ্ছি। আর সেটার একটা মানে কি বলবো, আজকে এইভাবে হঠাৎ করে কেন এলাম সবটাই তোমাদেরকে বলছি। দাঁড়াও, আগে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, তারপরে জোর কদমে ধোয়ার কাজ চলছে। এরপরে সিংহাসনটাকে একবার পালিশ করে নেওয়া হবে, তাই না? এই একটা হলো, আর একটা চলছে। হ্যাঁ, আর একটা চলছে। আগে প্রথমে ভীষণ ঝুল, তার জন্য আগে ঝেড়ে নিচ্ছি, কারণ এই ঝুল অবস্থায় যদি জল ঢেলে দিই না, তাহলে আরো বসে যাবে। আগে ঝেড়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপর সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ধুবো। যে হঠাৎ কেন তোমরা দেখলে যে তখন কথা বললাম, তারপরে হঠাৎ একদম ডিরেক্ট তোমরা সিংহাসন ধুতে দেখছো, ব্যাপারটা এবার প্রথম থেকে তোমাদেরকে বলি। ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হচ্ছে। তোমাদেরকে যেমন অনেকদিন আগে বলেছিলাম যে ঠাকুর ঘরটা আমাদের একটু নতুন করে করার চিন্তা ভাবনা ছিল। এবার আমরা কিন্তু মিস্ত্রির সাথে কথাও বলেছিলাম যে আর কি কাজে লাগবে, তার অন্য জায়গায় কাজ ধরা রয়েছে, তার জন্য সে আমাদেরকে জানায় যে সে 10 দিন পর থেকে
আমাদের বাড়ির কাজ শুরু করবে। তো আমরা সেরকমই চিন্তা ভাবনায় ছিলাম, যেরকম পুজোর দিন তেমনই ছিলাম যে হ্যাঁ 10 দিন পর আসুক, তখন না হয় সমস্ত ঠাকুর সরানো হবে, যেহেতু নতুন করে করা হবে তার জন্য তো একটু এদিক ওদিক হবে। এবার ব্যাপার হয় কি যে পরশু দিনকের ঘটনা আমি বলি। পরশু দিনকে আমি পুজো দিতে গিয়ে একটা বিছে দেখতে পাই। এবার মানে যখনই দেখতে পাই না একটা কেমন ভয় ভয় লাগে, কারণ এখন এমনিতেই বর্ষাকাল, ঠিক আছে। তো কিভাবে আসলো জানি না, কারণ আমার চোখে 1-1.5 বছরে এগুলো চোখে পড়েনি। তো হঠাৎ ওরকম বিছেটা দেখে ভয় লেগে গেছে, কারণ যদি একবার কামড়ে দেয় তার যা জ্বলনের থেকেও বেশি বড় কথা হচ্ছে এগুলোতে একটু ভয় লাগে। আসলে টিকটিকি এগুলোতে তেমন ভয় লাগে না, কিন্তু বিছেটাতে বেশ ভয় লাগে। সেই বিছেটাকে বাইরে বার করে দিই, হয়ে গেল, মিটে গেল। আমরা মিস্ত্রিকে ফোন করছি সমানে যে আমাদের ইমিডিয়েট ঠাকুর ঘরটা করতে হবে। তো মানে কি বলতো, ঠাকুরঘর মেঝেগুলো একটু ফেটে ফেটে গেছে, তো মানে নতুন করে পুরো একদম ঠাকুরঘরটা আমরা পুরো মানে পরিবর্তন করব। তো ফোন করি, ও আজকে বলেছিল যে আসবে, এখন সকালবেলাতে ফোন করে জানাচ্ছে যে ও নাকি আসতে পারবে না। ঠিক আছে, আসতে পারবে না তো হয়তো আজকে আসতে পারবে না, কালকে আসতে পারবে, 10 দিনের জায়গায় 12 দিনই হবে। তো আজকে স্নান করে পুজো দিতে ঢুকতে গেছি, তখন দেখছি আবার ওরকম একটা বিছে বেরিয়েছে। সেটা দেখে তো খুব ভয়, সাথে সাথে আমরা ঠাকুর ঘর থেকে সব বার করলাম আর মিস্ত্রিকে ফোন করলাম। ওর ফোনটা এখনো সুইচ অফ, তবে আশা করছি যে ও কালকে আসলে মানে আমাদের পরশু থেকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে। অন্তত ঠাকুর ঘরটা আগে করতে হবে, তারপর বাদবাকি যেগুলো হবে সব আস্তে ধীরে সুস্থ হবে। আগে ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে করার মানে কি রকম কি করব সত্যি এখনো সেরকম ভেবে উঠতে পারিনি। তবে মানে আমাদের যে পুরো ওই ঘরটা তোমাদেরকে দেখাবো যখন কাজ শুরু হবে, পুরো ওই এরিয়াটা নিয়ে আমরা ঠাকুর ঘরটা করবো, মানে একটু বড় সড়ো করেই করবো এরকম ভাবছিলাম। আমাদের আসলে ঠাকুর ঘর রয়েছে, যেটা তোমাদেরকে দেখাইনি এখনো। আমাদের একদম ওপরে একটা মানে বড় সড়ো ঠাকুর ঘর রয়েছে, কিন্তু ওটা একদম 3 তলার উপরে। তো এবার আগে ওখানেই পুজো হতো, আমি যা গল্প শুনি আগে ওখানেই পুজো হতো, কিন্তু পরবর্তীকালে কি হয় যে সবার তো এবার বাবাও একটু প্রণাম করে, একটু বয়সকালে তো ওই 3 তলায় উঠে প্রণাম করা বা সব সময় যাওয়া পুজো দেওয়া সবটা তো সম্ভব হয় না। আর বাবা যেহেতু মাঝে মধ্যে ঠাকুর ঘরে যায় প্রণাম করে, তার জন্য একটু অসুবিধাই হতো। ওই জন্য 3 তলা থেকে নামিয়ে ওই 1 তলা মানে আমাদের এই নিচের তলাতে একটু কোনো রকমে একটা মানে প্লাই দিয়ে সেপারেট করে আপাতত ঠাকুর ঘরটা করা ছিল এতদিন। কিন্তু তারপর থেকে করা হবে এরকমই প্ল্যান চলে, কিন্তু মানে সাকসেস হয় না। আজ হবে কাল হবে হয় না, সবকিছুতেই মানে ঢিলেমি হতে 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 লাস্টে ফাইনালি ঠিক হলো। মিস্ত্রিও এলো, কথাও বললো যে 10 দিন পর থেকে কাজ শুরু করবো। ইতিমধ্যে এই 2 দিন এরকম বিছের কারবার। আজকে আমরা রিস্ক নিলাম না, কারণ কখন মানে কামড়ে দিতে পারে তার কোনো ধারণা নেই। তো সমস্ত সিংহাসন বার করা হলো, পরিষ্কার করলাম, ঠাকুরঘর থেকে সব বার করা হলো। এবার কাল পরশু করে মিস্ত্রি যদি কাজে লেগে যায়, একদম ঠাকুরঘরটা কমপ্লিট করে তারপর সমস্ত ঠাকুর রাখা হবে। আপাতত পুজো করার মতন তো কিছু অন্তত রাখতে হবে, তো সেইটুকুনিকে কোনো রকম ভাবে একটু ম্যানেজ করে রেখেছি। জানি ঠাকুরের একটু অসুবিধা হবে, কিন্তু কি করব বলো, যদি সুন্দর করে না করি ঠাকুরকে এইভাবে দেখতেও ভালো লাগছে না। তাই দেখা যাক এখন কতদূর কি করে উঠতে পারি। আপাতত আগে মিস্ত্রি কাজে লাগুক, তাহলে একটু শান্তি। বেশি দিনের কাজ নয়, অল্প দিনেরই কাজ, কিন্তু ওরা আসলে একটা কাজ ধরে রেখেছে বলে ওরা করতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আজকের পরে আমাদের ঠাকুরঘর এখন মোটামুটি সব ফাঁকা। এখানে এই ঘরেই একটু সাইড করে গুছিয়ে কোনো রকম করে রাখা হয়েছে। কাজ হয়ে যাওয়ার পর নতুন করে ঠাকুরকে ওখানে রাখা হবে, নতুন করে সব কিছু করা হবে। কোথায় কি রাখবো, কোথায় কি ইয়ে করবো, সেগুলো আজ থেকেই প্ল্যান করতে হবে, ভাবতে হবে, আইডিয়া নিতে হবে, এই আর কি। তো ওই জন্যে এতক্ষণ দেরি হলো। কোথায় তোমাদেরকে বললাম যে তাড়াতাড়ি আজকে ব্লগ আপলোড করব, মানে এডিট করব, কিন্তু সেই সমস্ত কিছু দেরি হয়ে গিয়ে এখন 2টো বেজে গেছে। এখন আমাদের এই সমস্ত কাণ্ড কারখানা শেষ হলো, এবার এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে নিতে ভিডিওটা এডিট করব, তারপরে ব্লগ যেতে যেতে সন্ধ্যাবেলাতেই হবে, এই আর কি ব্যাপার। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে ব্লগটা এত দূর অবধি রাখছি, কারণ কখন আর কি করতে পারবো। এরপরে যদি ব্লগটা কন্টিনিউ করি তাহলে তোমাদের কাছে কখন পৌঁছাবে জানি না। যাই হোক, আজকে ব্লগটা এত দূর অবধি রাখছি। এর মধ্যে যদি তোমাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে একদম ভুলবে না। আমার তো খুব ভালো কেটেছে, সকাল থেকে একদম একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম মুহূর্ত, সব
কিছু খুব ভালো হয়েছে। মানে ভাবিনি যে 15th অগস্টটা এইভাবে কাটবে। তো আমার তো খুব ভালো কেটেছে। তোমরা কে কিভাবে কাটাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগের সাথে। টাটা।